আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব এই যে রমজান মাস আছে, রমজান মাসের ফজিলত কি। শাহরু রমাদান হুয়া শাহরুন কারিমুন ওয়া মাউসিমুন আজিমুন ওয়া ইউআযযিমুল্লাহু ফিহিল আজরা ওয়া ইয়াফতাহু আবওয়াবাল খাইরি ফিহি লিকুল্লি রাগিবিন। শাহরুল খাইরাতি ওয়াল বারাকাতি, শাহরুল মানহি ওয়াল হিবাতি, শাহরুত তাআ ওয়াল কুরবা, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কুরআন, শাহরুর রাহমা ওয়াল মাগফিরা ওয়া ইতকুম মিনান নার। বলা হয়েছে যে এই রমজান মাসটা হচ্ছে একটা সম্মানী মাস, খুব সম্মানী মাস এবং বিরাট একটা মৌসুম, এটা গুরুত্বপূর্ণ মৌসুম। এবং এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াবকে ডবল করে দেন, বেশি করে দেন। এবং এই মাসে মানুষের জন্য মঙ্গলের দরজা খুলে দেওয়া হয়, প্রত্যেকটা উৎসাহকারী ব্যক্তিদের জন্য মঙ্গলের দরজা খুলে দেওয়া হয়। এটা হচ্ছে মানে মঙ্গলের মাস, বরকতের মাস, মানে দান খয়রাত করার মাস, একে অপরকে ক্ষমা করার মাস। এটা হচ্ছে আনুগত্য করার মাস এবং আল্লাহর নৈকট্য লাভ করার মাস। এটা এমন একটি মাস যে মাসে কোরআনে কারিম অবতীর্ণ হয়েছে। রমজান ছাড়া অন্য কোনো মাসে কোরআন অবতীর্ণ হয় নাই, এই রমজান মাসে কোরআনে কারিম অবতীর্ণ হয়েছে। ওহুয়া শাহরুর রাহমাতি ওয়াল মাগফিরাতি ওয়া ইতকুম মিনান নার। এটা এমন একটা মাস যে মাসে আল্লাহর রহমত অবতীর্ণ হয় এবং এটা মাগফিরাতের মাস। এই মাসে আল্লাহ পাক তার বান্দাকে মাফ করে দেন এবং জাহান্নামের আগুন থেকে মানুষকে এই মাসে মুক্তি দিয়ে দেন। খুবই গুরুত্বপূর্ণ মাস, তাই না? তো এ সম্পর্কে অনেক হাদিস আসছে। এই রমজান মাস সম্পর্কে অনেক হাদিস আসছে। তার মধ্যে থেকে আমি আপনাদের সামনে দু একটা হাদিস বলছি। এক নম্বরে হচ্ছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাতি ওয়া গুল্লিকাত আবওয়াবুল নার ওয়া সুলসিলাতুশ শায়াতিন। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন এই রমজান মাসের আবির্ভাব ঘটে, রমজান মাস যখন আসে, তখন বেহেশতের দরজাগুলিকে উন্মুক্ত করে দেওয়া হয়, অর্থাৎ বেহেশতের দরজা খুলিয়ে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে জিনজির দ্বারা বন্ধ করে রাখা হয়, যাতে করে মানুষের অন্তরে, রোজাদারদের অন্তরে কুমন্ত্রণা দিতে না পারে, অসুয়াশা দিতে না পারে। তো এই মাসে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, কারণ হলো যাতে করে মানুষ অধিক পরিমাণ ভালো আমল করে, অধিক পরিমাণ সৎ কাজ করতে পারে। এই জন্য বেহেশতের দরজাগুলোকে খুলে দেওয়া হয়। এরপরে আর একটা হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উতিয়াত উম্মতি খামসু খিসালিন ফি রমাদান লাম তুতাহুন্না উম্মাতুন মিনাল উমামি ক্বাবলাহা। এই মাসে, রমজান মাসে আমাকে বা আমার উম্মতের জন্য 5টা বৈশিষ্ট্য দেওয়া হয়েছে, যে 5টা বৈশিষ্ট্য অতীত নবীর উম্মতের জন্য দেওয়া হয়নি। এক নম্বরে হচ্ছে খুলুফু ফামে সাইমি আতিয়াবু ইনদাল্লাহ মিন রিহিল মিসকি। সারাদিন রোজা থেকে না খেয়ে পেটটা খালি হয়ে যায়, সেই সময় মানুষের মুখ থেকে এমন দুর্গন্ধ বাইর হয় যে ওই দুর্গন্ধটা আল্লাহর কাছে মিশক আমলের চাইতে অতি উত্তম। মানুষের কাছে হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু আল্লাহর কাছে কি? আল্লাহর কাছে অতি উত্তম। 2 নম্বর হচ্ছে তাস্তাগফিরু লাহুমুল মালাইকা হাত্তা ইফতিরু। রোজাদাররা রোজা থেকে যতক্ষণ পর্যন্ত তারা ইফতার না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর ফেরেশতারা তাদের জন্য মাগফিরাত কামনা করতে থাকে। সুবহানাল্লাহ। আর একটা বৈশিষ্ট্য হলো ওয়া ইউযায়্যিনুল্লাহু কুল্লা ইয়াউমিন জান্নাতাহু। প্রতিদিন আল্লাহ পাক তার জান্নাতকে সুসজ্জিত করে রাখেন। কেন সুসজ্জিত করে রাখেন? ওয়া ইয়াকুলু ইউশিকু ইবাদি as-সালিহুনা আন ইউলকু আনহুল মাউনাতা ওয়াল আযা ওয়া ইউসিরু ইলাইকা। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন তার জান্নাতকে সুসজ্জিত করে রাখেন এবং বলেন যে শীঘ্রই আমার সৎ বান্দারা কষ্ট ক্লেশ থেকে মুক্তি লাভ করে তোমার নিকট এসে পৌঁছবে। বিরাট কথা। এরপরে এই মাসে শয়তানকে বা বিতাড়িত শয়তানকে জিনদের দ্বারা আবদ্ধ করে রাখা হয়। এরপরে আরেকটা হচ্ছে ওয়ুগফারু লাহুম ফি আখিরি লাইলাতিন।
কিলা ইয়া রাসূলুল্লাহ আহিয়া লাইলাতুল কদরি ক্বালা লা ওয়ালাকিন্নাল আমিলু ইন্নামা ইউওয়াফা আজরাহু ইযা কাযা আমালাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজানের শেষের রাত্রিতে মানুষকে ক্ষমা করে দেওয়া হয়। শেষ রাত্রিতে রোজাদারের গুনাহগুলো কি করা হয়? ক্ষমা করে দেওয়া হয়। তখন আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, এটা কি তাহলে লাইলাতুল কদর রাত্রি নাকি, যে রাতে মানুষকে ক্ষমা করা হয়? তখন রসুল বলছেন, না, এটা লাইলাতুল কদর নয়। নিয়ম হচ্ছে কোনো কর্মচারী যখন কাজ করবে, কাজ শেষ হয়ে যাবে, তার প্রতিদান বা তার মজদুরি সাথে সাথে তাকে দিয়ে দেওয়া হবে। তো রমজানে পুরো একটি রমজান মানুষ রোজা থাকবে, রোজা থেকে রোজা শেষ হয়ে গেলে তার প্রতিদান আল্লাহ পাক তাদেরকে দিয়ে দেন, সব দিয়ে দেন এবং তার গুনাহ খাতাগুলোকে ক্ষমা করে দেন। তো এই 5টি বৈশিষ্ট্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে দেওয়া হয়েছে, যা অতীত উম্মতদেরকে দেওয়া হয় না। ঠিক আছে? তো রমজানের অনেক ফজিলত, অনেক গুরুত্ব, অনেক মর্যাদা আছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে এই রমজানের এই বৈশিষ্ট্যগুলোকে ভালোভাবে পালন করার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদের সবাইকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন এবং এই আমলের দ্বারা যেন আল্লাহ পাক গুনাহ খাতা ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।